হ্যালো হ্যালো আমার সকল বন্ধুরা কেমন আছো বলো। এখন বাজে 1:15, গুড আফটারনুন হয়ে গেছে। আজকে করছি চিংড়ি মাছ দিয়ে দই চিংড়ি মাছ। আর ওইখানে আছে পোস্ত, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে। ওইটা দিয়ে দই দিয়ে সুন্দরভাবে একটা চিংড়ি মাছের টিফিন কৌটোতেই করব। বলে তোমরা কেমন আছো সকলে। এই পদটা খেতে খুব সুন্দর হয়। একটু পেঁয়াজ দেবো, একটা পেঁয়াজ আছে এখানে, বড় একটা পেঁয়াজ কোচানো আছে, একটা টমেটো আছে, লেবুর রস লাগবে, আর লাগবে লঙ্কা। বেশি কিছু লাগে না। চলো প্রথমে এগুলো পিষিয়ে নিই, তারপরে করছি। মিক্সির মধ্যে সব মশলাগুলো একসঙ্গে করে নিয়েছি, এবারে মিক্সি করে নিয়ে আসবো, তারপরে তৈরি করব। দেখো এখানে দই আছে, মশলাটা আমি পিষিয়ে নিয়ে এসেছি। এই যে মশলা পিষিয়ে নিয়ে এসেছি, মশলাটা দিয়ে দেবো, পুরোটাই লাগবে। ঠিক আছে, এটা দেবো। এই মশলাটা দিয়েছি দইয়ের সঙ্গে। এবারে হলুদ দিচ্ছি, চিংড়ি মাছের সঙ্গে দিইনি তো, হলুদ আর নুন একসঙ্গেই মিশিয়ে দেবো। পরিমাণ মতন দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। যার যতটা পরিমাণ থাকবে সেই অনুপাত বুঝে দেবে নুন। ঠিক আছে, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে দেবো চিংড়ি মাছ। এখানে 150 গ্রাম চিংড়ি হবে, এর বেশি হবে না। 150 গ্রাম চিংড়ির জন্য আমি পরিমাণ মতন মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে টমেটো দিয়ে দেবো। টমেটোটা তোমরা দিতে পারো না দিতে পারো, টমেটোটা আমাদের ভালো লাগে তাই জন্য দিলাম, তবে দিলে টেস্টটা ভালো আসবে। ঠিক আছে, টেস্টটা খুব সুন্দর আসবে। টমেটো বেটেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো। এইবারে দেবো লেবুর রস। যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ বা অন্য মাছ রান্না করলে আমি লেবুর রসটা দিই। চিংড়ি মাছে বিশেষ করে দিতে হবে, চিংড়ি মাছ মাংস এগুলোতে দিলে গন্ধটা থাকে না, চিংড়ি মাছের এই যে কাঁচা গন্ধ। ঠিক আছে, চলো এটা করলাম। এইবারে সুন্দর করে মাখিয়ে দেবো। এই একটা তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, একদম গরম গরম। এখন 1:15 বাজে, আমি নামানো হবে, খাওয়া হবে। ঠিক আছে, চলো এইভাবে হাত দিয়ে চামচ দিয়ে যাই দিয়ে হোক মাখিয়ে দিতে হবে সুন্দরভাবে, ওপর নিচ করে দিতে হবে। এবারে আরেকটু গোলমরিচের গুঁড়ো দেবো। এবারে দিচ্ছি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিলাম। এই সমস্ত জিনিসে কাঁচা তেল না হলে ভালো লাগে না, ওই জন্য ওপর থেকে সর্ষের তেল একটু দিচ্ছি। আর বাকিটা দেবো বাটিতে। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি, এটা কাতলা মাছের পেটি দিয়েও বেশ সুন্দর হয়। কাতলা মাছের পেটি দিয়ে যদি কেউ করতে চাও ওটাও করতে পারো। দই আছে তো, চলো একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপর কলা পাতায় তেল দিয়ে করব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এটা দেব। কলা পাতায় তেল দিয়ে রেখেছি, কলা পাতার তেলটা এইভাবে মাখিয়ে নেব আমি সুন্দর করে। এবারে দেখো এইখানটায় এটা দিয়ে দিলাম। সাইড থেকে এইগুলো দিয়ে দেবো, সাইড থেকে। কলা পাতার ভাবটা যত লাগবে তত সুন্দর জিনিসটা তৈরি হয়। ঠিক আছে, এই যে আমি দিয়ে নিই। দেখো চিংড়ি মাছটা মাখিয়েছি, এখানে কলা পাতা টিফিন কৌটোতে রেডি করে নিয়েছি। এইবারে দিয়ে দেবো, এইভাবে সুন্দরভাবে দিয়ে দেবো। সব মাখানো আছে, ভাপে হয়ে যাবে। দই আছে, লেবু আছে, সমস্ত কিছু আছে, তো বেশ সুন্দর তৈরি হয়। এইভাবে সুন্দরভাবে। এই তরকারিটা এত সুন্দর, যারা খেতে ভালোবাসো না চিংড়ি মাছ, ছোটো চিংড়িও দিতে পারো, ছোটো মানে মাঝারি চিংড়ি, আর না হলে এইভাবে বড় চিংড়ি দিলেও বেশ সুন্দর খেতে হয়। চলো
এইভাবে সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আমি। ওখানে জল চাপিয়েছি, ডেকচিতে জল চাপিয়ে দিয়েছি। এইভাবে সবগুলোকে দিয়ে দেবো সাজিয়ে। এই একটা সবজি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এটা দিলাম। এইবারে দেবো উপর থেকে আরেকটু তেল। তেলটা এইভাবেই দিলে ছড়িয়ে যাবে। এইবারে দেবো ঢাকা, কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাপে এত সুন্দর তৈরি হবে, দারুণ তৈরি হয়। এইবারে এই ঢাকা দিলাম সব গ্যাসের কাছে। এখানে জল ফুটছে, লেবু দিয়ে দিয়েছি, ডেকচিটা কালো হবে না বলে লেবুটা দিয়েছি। এইবারে আমি টিফিন কৌটোটাকে আগে রাখি, হাতে লেগে যাবে। এই দেখো এইভাবে দিয়ে দিয়েছি, জলও ফুটবে, টিফিন কৌটো খুলে যাবে না কিন্তু, এইভাবে সুন্দরভাবে হতে থাকবে। ঠিক আছে, ভাপের মধ্যে হয়ে যাবে। ফুটছে, একটা ফুট দিয়ে একটু কমিয়ে দেবো, তাহলে টিফিন কৌটোটাও উল্টে যাবে না বা পড়ে যাবে না। উল্টে যাবে না, লেবু আছে, আটকে থাকবে। ঠিক আছে, এইভাবে হতে থাকবে। উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। হচ্ছে, ঢাকা দিলাম। গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, সিমে করে দেবো, তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে। জলটাও শুকোবে না, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ তো নরম মাছ, সেদ্ধ হয়ে যাবে। হতে থাক, তারপরে যখন হবে তখন আবার আসবো। কিছুক্ষণ হয়ে গেছে, এইবারে ঢাকনাটা খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঠিক আছে, খুলি ঢাকনাটা। আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। আমি 10-15 মিনিট পরে এসেছি। এই দেখো, লঙ্কাটা আমি এইভাবে সেদ্ধ করি। চিংড়ি মাছের মধ্যে তো গোলমরিচের গুঁড়ো দিই, লঙ্কাটা এইভাবে সেদ্ধ করি। আর চিংড়ি মাছটা সুন্দর হয়ে গেছে, দেখো পুরো জল শুকিয়ে গেছে। টিফিন কৌটোটা এবার নামাবো, গরম আছে তো নামাতে হবে। একদম শুকিয়ে গেছে টিফিন জলটা। আর লঙ্কাগুলোকে এইভাবে সেদ্ধ করি, যখন খাওয়া হবে তখন লঙ্কাটাকে সুন্দরভাবে মাখিয়ে খেলে দারুণ টেস্ট আসে। এই জন্য আমি এইভাবে ভাপের মধ্যে টিফিন কৌটোর ওপরে লঙ্কাগুলো দিয়ে দিই। এই যে সেদ্ধ লঙ্কা, এইটা মাখিয়ে খেলে এর একটা আলাদা টেস্ট। চলো টিফিন কৌটোটাকে বের করাই, তারপরে করছি। দেখো টিফিন কৌটোটা নামিয়ে নিয়ে এসেছি, আমি খুলেছি। এবারে লঙ্কাগুলো তো রেখেছি, খুলে এইভাবে, এক সেকেন্ড, গরম আছে তো, এই যে আছে, এই লঙ্কাগুলো এইভাবে দিয়ে নামানোর পরে, সেদ্ধ তো করে নিয়ে এলাম টিফিন কৌটোর ওপরে, নামানোর পরে এইভাবে রেখে দেবো। যখন খাওয়া হবে তখন সুন্দরভাবে খোলা হবে আর খাওয়া হবে, দারুণ সুন্দর গন্ধও থাকবে। এইভাবে ঢাকিয়ে রেখে দিতে হবে। যখন খাওয়া হবে লঙ্কাগুলো মাখানো হবে আর খাওয়া হবে। যাদেরকে পরিবেশন করবে একটা করে লঙ্কা দেবে, দারুণ টেস্ট গরম ভাতের সঙ্গে। এই যে এইভাবে চিংড়ি মাছের, এটা দই দিয়ে, পোস্ত সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, দারুণ সুন্দর খেতে লাগে গরম ভাতে। আর কিছু লাগবেই না। আমরা ভালোবাসি, তাই জন্য আমাদের কিছু লাগবে না, কিন্তু একবার করে খেয়ে দেখবে, ভীষণই সুন্দর, ভীষণই ভালো খেতে। ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে তোমরাও করো। কিন্তু চিংড়ি মাছ নরম মাছ তো, এই দেখো ওদেরকে আবারও দেখাচ্ছে। দেখো দেখতে যেমন সুন্দর, খেতে সেরকম সুন্দর। লঙ্কাগুলোকে টিফিন কৌটোর ওপরে সেদ্ধ করে নিয়ে এসছি, এবারে ভেতরে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তাহলে যখন খাওয়া হবে তখন ওইভাবে নামানো হবে। যদি ভালো লাগে তাহলে কি করবে, আমি আবার একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। যদি ভালো লাগে তাহলে এইভাবে তোমরাও করে নেবে। এই যে চিংড়ি, দই দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, দারুণ সুন্দর টেস্ট। আমি একবার তোমাদের চামচ দিয়ে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, এইভাবে এইভাবে সুন্দর, এইভাবে লঙ্কাটাকে একটু চেপে দিতে হবে। আর যখন খাবে তখন এইভাবে। আমি কিন্তু জল দিইনি, চিংড়ি মাছের একটা জল থাকে আর দই আছে তো, ওই জন্য এইভাবে সুন্দরভাবে হয়ে যায়।
যদি কারোর পছন্দ হয় তাহলে করে নিতে পারো, কিন্তু এবার ঢাকিয়ে রেখে দেবো, তাহলে জিনিসটা গরমে ভালো থাকবে, খাওয়া হবে সঙ্গে সঙ্গে, নামানো হবে, খাওয়া হবে। এই টিফিন কৌটোর মধ্যে এইভাবে ঢাকা হয়ে থাকবে, যখন খাবে তখন নামিয়ে নেবে। ঠিক আছে, চলো, যদি ভালো লাগে তাহলে করবে, করে খেয়েও সকলে। ভাবা যদি কারোর ভালো লাগে অবশ্যই করো। ঠিক আছে, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর এই জিনিসটা একবার করে দেখো, ভীষণই সুন্দর খেতে, করে খেও কিন্তু। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্য কিছু রেসিপি নিয়ে। তবে এই চিংড়ি ভাপাটা একবার, এইটা যদি আমি বড় চিংড়ি দিয়েছি, মানে মিডিয়াম চিংড়ি দিয়েছি, এর থেকে যদি ছোট চিংড়িও দেওয়া যায় তাতেও ভালো হয়। আর এই গরম আছে এখন, একটু এইভাবে মনে হচ্ছে, যত ঠান্ডা হবে তত টাইট হয়ে যাবে। চলো, বেশিক্ষণ খুলে রাখলে গন্ধটা বেরিয়ে যাবে, ওই জন্য ঢাকিয়ে দিলাম। তোমাদের সঙ্গে টাটা করলাম, তোমরা করে খেও, ভালো লাগলে। আজকে তাহলে আসবো অন্য নতুন ভিডিওর সঙ্গে। চলি, টাটা।